নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু হয়েছে। তবে শুনানির শুরুতেই কিছুটা হট্টগোলে জড়িয়ে পড়ে প্রতিপক্ষ গ্রুপগুলো। উত্তেজনার এক পর্যায়ে তাদেরকে হাতাহাতি করতেও দেখা যায়। তবে শুনানি শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেয়া হয়েছে। আবেদনগুলো নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিদের শুনানিতে যৌক্তিক বিষয়গুলো উপস্থাপনের পরামর্শ দেন তিনি। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আসনের উপর শুনানি চলছে। তবে আলোচনার শুরুতেই প্রতিপক্ষ গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা দেখা যায়। এই উত্তেজনার এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 10ই আগস্টের মধ্যে 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে যে 1760টি দাবি আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। 24শে আগস্ট থেকে শুরু হওয়া এই শুনানি চলবে চলতি মাসের 27 তারিখ পর্যন্ত। এই 4 দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। অনেকে আমাদের কাছে ইতিপূর্বে অনেক দাবি আপত্তি জানিয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়েছি। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, নির্বাচন কমিশনে এই মুহূর্তে আছেন আমাদের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিক, শুনানি এখন কোন পর্যায়ে আছে আর কারাই বা হট্টগোল করলো? আমাদের বিপক্ষ যেই আইনজীবী ছিলেন তিনি কোনো যুক্তি দেখাতে পারেনি। তিনি বলেছেন 2014-2018 নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সময়, সেই নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছে। কতক্ষণ আছে? আজকে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপির দলীয় যে প্রার্থীরা রয়েছে, বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এবং ব্রাহ্মণবাড়িয়া 3-এর যে বিএনপির ব্রাহ্মণবাড়িয়ার যে সভাপতি, জেলা সভাপতি, তার সাথে তার সমর্থক যে বড় ধরনের একটি ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে বেশ হাতাহাতি এবং পরবর্তীতে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। সেটি কিন্তু সিইসির সামনে এবং যারা শুনানি শুনছিলেন অন্যান্য যে 4 জন কমিশনার রয়েছেন তাদের সামনে এই ঘটনাগুলো ঘটেছে। আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে সেটি দেখতে পেরেছেন এবং পরবর্তীতে আমরা কথা বলেছি। এর ভিতরে হঠাৎ করে একজন এনসিপি নেতৃত্ব নেতা এসে তিনি দাবি করেছেন যে তার উপরও হামলা হয়েছে। অপরদিকে আমরা কথা বলেছি রুমিন ফারহানার সাথে। তিনি বলেছেন যে যাদেরকে নিয়ে আসা হয়েছে আসলে তারা নানাভাবে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত, তাদেরকে এখানে মূলত নিয়ে আসা হয়েছে। এই কারণে তারা যখন আক্রান্ত হয়েছেন পরবর্তীতে তারা প্রত্যাঘাত এবং সেটার জবাব দিয়েছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকে লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, বিশেষ করে কুমিল্লা বৃহত্তর যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে আজকের এই শুনানি শুরু হচ্ছে এবং এই শুনানি শুরু হয়েছে 12টায়। প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে এই যে শুনানি করা হবে সেটি পুরোপুরি নিরপেক্ষভাবে তারা পালন করার চেষ্টা করবেন। আগামী 27 তারিখ পর্যন্ত এই শুনানি চলবে। 670টি মোট আবেদন পড়েছে, ব্যক্তি পর্যায়ে আবেদন। এবার যেটি হয়েছে যে কোনো দল কিন্তু সেই আবেদনটি করতে পারেনি। ব্যক্তি পর্যায়ে যে আবেদনটি, সেই আবেদনটির শুনানির পরে কিন্তু গেজেট প্রকাশ হবে, সীমানা পুনর্নির্ধারণ করা হবে। তবে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে যে বিভাজনটা হয়েছে, বিভিন্ন জেলার যে উপজেলাগুলো বিভিন্ন জায়গাগুলো পড়েছে কিংবা যে ইউনিয়নগুলো অন্য জায়গাগুলোতে পড়েছে, এমন যুক্তিগুলো তুলে ধরতে কিন্তু আজকে যে উকিলরা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, তারা এখানে এসেছেন এবং এসে তারা তাদের বক্তব্যগুলো শুনাতে শুরু করেছেন। এবং শুরু করার পরে আমরা সেটা দেখেছি যে এখন কি মুলতবি আছে, মুলতবির 1 ঘন্টা পরে কিন্তু আবার দ্বিতীয় পর্যায়ে শুনানি শুরু হবে। 27 তারিখ পর্যন্ত মোট এই শুনানিটা চলবে। এই শুনানির পরবর্তীতে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই সিদ্ধান্তগুলো আকারে গেজেট প্রকাশ করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। শোভন। দর্শক, আমরা জানছিলাম নির্বাচন কমিশনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।